করতে পারে, লেখাপড়ার পর মাসের শেষে তারা ফ্রি খাদ্য সামগ্রী পাবে। তাইলে এই যে অভাবের কারণে যে বাচ্চারা স্কুলে লেখাপড়া করতে পারে না, তারা লেখাপড়া করতে পারবে। এবং মাদ্রাসা শিক্ষার সাথে কারিগরি শিক্ষা কেন দেওয়া হয়েছে? খালি মাদ্রাসায় লেখাপড়া করে মুয়াজ্জিন করতে আপনি কতজন বানাবেন? ওইখানে প্লাম্বার হবে, ইলেকট্রিশিয়ান হবে, ড্রাইভার হবে, এইসব জিনিস শিখে তারা বিদেশে চলে যেতে পারবে, দেশেও কোনো কাজ করে খেতে পারবে। আমাদের যে ইয়াং জেনারেশন যারা এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, তাদেরকে আমাদের খেলাধুলার জন্য কিছু ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আপনি মনে করেন মাঠ, ইচ্ছা করলে একটা মাঠ তৈরি করা সম্ভব না, কিন্তু ইনডোর গেম অনেক করা যায়। কিভাবে করবেন? এই যে নুরুদ্দিন ভাইয়ের এই জায়গাটা আছে, এখানে ব্যাডমিন্টন খেলতে পারেন, এখানে ক্রামবোর্ড খেলতে পারেন, এবং স্কুলে নিজের অংশটুকু আমরা ইনডোর গেমসের জন্য যদি করি, তাহলে বাচ্চাদের এখানে একটা সময় খেলাধুলার দিকে একটু মনোনিবেশন করতে পারে। আমি ইতিমধ্যে কিছু জায়গায় এটা করেছি। আমি সকল স্কুল, কলেজ, মসজিদে আমরা ফিল্টার পানির ব্যবস্থা করে দিয়েছি এবং বাচ্চারা সারাদিন সেখানে থাকে। সুতরাং সৎ ইচ্ছা থাকলে আগামী বাড্ডাটা আমরা একটা সুন্দর বাড্ডা বানাবো। এখানে বিল্ডিং হয়েছে, রাস্তাঘাটও আমাদের আছে, গ্যাসের সমস্যা সহ যে কাজগুলি আছে। সবচেয়ে বড় সমস্যা হলো মাদক, সন্ত্রাস এবং চাঁদা। হকারদের যেরকম ব্যবসা করা দরকার আছে, আমাদের ওই রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করা দরকার আছে, এবং সেই ক্ষুদ্র ব্যবসা থেকে সাথে সাথে তার চাঁদাটা দিতে না হয়, এটা আমরা মেনটেন করি। সর্বোপরি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। নেই, আপনারা নিজেরা সংগঠিত হন সমবায়ের মতো। আপনারা একটা লেনে দেখবেন লেকের পাড়ে মতিন স্বপন এরা মিলে করেছে, একটা লেনে বসেন, সামনে কাউকে বসতে দিবেন না, মানুষের যাতায়াতের কোনো বিঘ্ন করবেন না, কাউকে চাঁদা দেবেন না। কেউ চাঁদার জন্য আসলে তাকে বেঁধে রাখবেন, আর ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে ওই ময়লাটা এক জায়গায় রেখে যাবেন। এটা একটা এক্সাম্পল কেস, টেস্ট কেস বেসিস আমরা করলাম, এবং অন্যান্য জায়গায় আমরা ভাটারাতে, নতুন বাজার, ওই জোরটাকে আমরা করেছি, কিন্তু সেখানেও কিছু সমস্যা আছে, আমাদের স্থানীয় নেতাদেরও সমস্যা আছে। সবচেয়ে বেশি সমস্যা হলো আমাদের মাদকের কাজ করতে গিয়ে দেখলাম আমরা কিছু জায়গায় বন্ধ। আমি টোটাল ঢাকা 11 সালে কোথায় কোথায় মাদক বিক্রি হয়, কে কে সম্পৃক্ত, আমি সব জানি, তালিকা করেছেন, গোপনে করেছি, প্রকাশনা করেছি, কিন্তু এগুলির সাথে বড় বড় সন্ত্রাসী জড়িত, প্রশাসনের লোক জড়িত। এটা করতে যাওয়ার পর প্রশাসন থেকে বললো যে একটু পরে করে, আপনারও নিরাপত্তার সমস্যা। যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম যে এই যে সোসাইটি ভিত্তিক কমিউনিটি, যেটা আপনারা শুরু করেছেন না, সোসাইটি ভিত্তিক, এবং এই যে দুতলাঘাট থেকে বালুচর পর্যন্ত তাদের সোসাইটিটা ছিল আগে, সেটাকে আমরা ঠিক করলাম। সকলকে সিসিটিভি কারণে কাউসারের সভাপতি